বৃষ্টি শেষে বাড়তে পারে ডেঙ্গু। আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর নিয়ে বিশেষভাবে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। ২০২৪ সালে এই ৩ মাসে আগের ৮ মাসের চেয়ে আক্রান্তের সংখ্যা ৬ গুণ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার জন্মস্থান ধ্বংসের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঢাকার ২ সিটি কর্পোরেশন বলছে, মশক নিধনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এবছর আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০,০০০, মারা গেছেন শতাধিক। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন, এখনও ডেঙ্গুর মূল ঢেউ শুরুই হয়নি। গত কয়েক বছরের তথ্য বলছে, পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয় সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে। বৃষ্টির মৌসুম শেষে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এজন্য আগামী ৩ মাস নিয়ে পরিকল্পনা সাজিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের গত ৬ মাসের একটা রিপোর্ট আমরা প্রকাশ করেছি। সেখানে কিছু স্যাটিসফ্যাক্টরি, কিছু খুবই স্যাটিসফ্যাক্টরি না। ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব, ক্যাম্পেইনটা আমরা একটু বাড়াবো। সেগুলো আমরা করব যেন এর সামনে যেই বড় ঝুঁকির যে ৩ মাস সামনে আছে, সেটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। মশক নিধনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বলছে, বাড়ির ভেতর জন্মানো মশা নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন হতে হবে। প্রয়োজনীয় সহায়তা দেবে নগর কর্তৃপক্ষ। আমরা তো বাসার ভিতরে রিচ করতে পারি না, হ্যাঁ, আমরা ছাদ বাগানগুলো দেখি, ছাদ বাগানগুলো আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। এখনও মামলা করা হচ্ছে খুব স্পেসিফিক আকারে। প্রতিটা জনে জনে যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ডেঙ্গু কমাতে মশার উৎপত্তিস্থল ধ্বংসে বেশি জোর দিতে বলছেন কীটতত্ত্ববিদেরা। কর্মীদের মৌসুম ভেদে পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণের পরামর্শও তাদের। ফগিং খুব বেশি কার্যকরী পদ্ধতি না, সেখানে লার্ভিসাইড প্রয়োগ করা অথবা আইজিআর, ইনসেক্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করা খুবই প্রয়োজন এবং সোর্স রিডাকশন করা প্রয়োজন। মশক নিয়ন্ত্রণে যদি আমরা সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে পারি, তখনই মশা নিয়ন্ত্রণ হবে। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হন প্রায় ১৩,০০০ মানুষ। আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ৩ মাসে এ সংখ্যা ছিল ৭৮,০০০-এর বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।